ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের ক, রাতের আকাশে চাঁদ দেখতে না পেলে তাকে অমাবস্যা বলে। খ, লাঠির মাথায় 3 কোনা পাথর বেঁধে বর্ষা তৈরি হয়। গ, পেটের রোগে কুলেখাড়া ব্যবহার করা হয়। খ, যারা ডোকরার কাজ করেন তাদের মালাহার বলা হয়। ঙ, ছিপ ঘুনি তৈরি হয় বাঁশ দিয়ে। চ, বাসক একটি ভেষজ উদ্ভিদ। ছ, শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি। বর্গিঞ্জ, মানুষ প্রথম বলগা হরিণ শিকার করত। ঝ, শক্ত ডালযুক্ত গাছ মেহগনি। ইঙ, একটি টুল হলো কাঁচি। দুয়ে দিয়েছে শূন্যস্থান পূরণ। ক, থানকুনি গাছ থেকে আমাশয় রোগের ঔষধ তৈরি হয়। এখানে শুধু আমাশয় বলে থানকুনি দিয়েছি। তো আমরুল আছে যেটা রক্ত আমাশয়কে করে বশ, তো এটা আমরুলও করলে হবে। খ, বনে আগুন লাগলে তাকে দাবানল বলে। গ, তামার পর ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়, তারপরে আসে লোহা, তাহলে তামার পরে আসে ব্রোঞ্জ, তারপরে লোহা। ঘ, সাপের বীজতলী দাঁতের নিচে থাকে। ও, একটি গাছ একটি প্রাণ। তিনি দিয়েছে একটা বাক্যে উত্তর দিতে, এগুলো 1 নম্বরের করে। ক, মানুষ কুকুরকে কেন পোষ মানিয়েছিল? আত্মরক্ষার জন্য। খ, মানুষ প্রথম কোন ধাতু আবিষ্কার করেছিল? তামা। গ, দুটি দাহ্য পদার্থের উদাহরণ খড়, শুকনো ডাল। এছাড়া বাজির মশলা, কেরোসিনও দিতে পারো। ঘ, মাটিতে মেশে না এমন একটি বর্জ্য পদার্থের নাম প্লাস্টিকের। একটি বলেছে বোতল বা প্যাকেট করে দেবে। ও, খনি অঞ্চলে মানুষের একটি জীবিকা হলো কয়লা তোলা, খনি থেকে কয়লা তোলা বা খনি শ্রমিক বলতে পারো। চ, একটি যন্ত্রের নাম লেখো যার চাকা আছে কিন্তু যান নয়। স্ক্রুড্রাইভার। স্ক্রুড্রাইভারের গায়ে যে প্যাচটা থাকে সেটাই হচ্ছে চাকা, কিন্তু এটা কোনো যান নয়। চারে দিয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো। কতে মৃৎশিল্প কলকাতার কুমোরটুলি, নদিয়ার কৃষ্ণনগর। ক্ষয় রেল ইঞ্জিন তৈরির কারখানা চিত্তরঞ্জন। গ, শিবের গাজনের মেলা হবে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর। আর ঘ, সিল্কের শাড়ি বাঁকুড়া, বিষ্ণুপুর, মুর্শিদাবাদ। 5-এ দিয়েছে টিকা লিখতে বলেছে ছৌ নাচ, এটা আছে তোমাদের বইয়ের 104 পাতায়। লিখবে চৈত্র সংক্রান্তিতে পুরুলিয়ায় চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন হয়। তো পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর জেলাগুলিতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাজনের মেলায় ছৌ নাচ হয়। রামায়ণ এবং মহাভারতের মতো গল্প দিয়ে তৈরি হয় ছৌ নাচের কাহিনী। ছৌ নাচে মুখোশ পরতেই হয়। পুরুলিয়া জেলায় জায়গায় জায়গায় ছড়িয়ে আছে ছৌ নাচের মুখোশ বানানো শিল্পীরা। খুব সামান্য জিনিস দিয়ে এগুলো তৈরি হয়। আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, চকচকে করার জন্য গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, সলমা, চুমকি এবং রং ব্যবহার করা হয়। তার সাথে আরেকটু জুড়ে দেবে যে ছৌ নাচের শিল্পীরাই মুখোশ পরে এবং লম্ফঝম্প করে ছৌ নাচ করে। খতে আছে ভেষজ উদ্ভিদ, এটা আছে তোমাদের বইয়ের 95 পাতায়। লিখবে আমাদের চারপাশে নানা রকম গাছ আছে যা আমাদের রোগ সারাতে পারে। এই সমস্ত উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলা হয়ে থাকে। যেমন হচ্ছে তুলসী, নয়নতারা, কালমেঘ, থানকুনি, কুলেখাড়া। থানকুনি, কুলেখাড়া। তো তুলসী পাতা হচ্ছে সর্দি কাশি, নয়নতারা পেটের অসুখ, সুগার সারাতে, সুগার এটা বয়স শূন্য র হবে। কালমেঘ হচ্ছে পেটের অসুখ, কৃমি সারাতে ব্যবহার করা হয়। থানকুনি পাতার রস পেটের রোগ, আমাশয় সারায়। কুলেখাড়া শরীরে রক্ত কমে গেলে রক্ত বাড়ানোর জন্য কুলেখাড়া খাওয়া হয়। এছাড়া আছে শিংকোনা, ম্যালেরিয়ার ওষুধ। এই যে শিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। নিম পাতা চর্মরোগ বা চামড়ার রোগ সারাতে ব্যবহার করা হয়। এছাড়া আছে পেঁপে, আমলকি, জাম, শিউলি, শুশনি শাক, কলমি শাক ইত্যাদি।